ঘটনা শুরু হয় যখন আমার ৭ বছর বয়স ছিল। আমাদের বাড়ির ২টা অংশ। বাড়ির সামনের অংশে আমার খালা থাকতো, আর পেছনের অংশে আমরা থাকতাম। খালার বাড়ির অংশটা থেকে মানে খালার রুম থেকে আমাদের বাড়ির গেটের সামনের রাস্তা পর্যন্ত দেখা যেত। আমি খেয়াল করতাম যে প্রতিদিন সন্ধ্যায় ৬টার সময় এই রাস্তা দিয়ে একজন লোক এসে আমাদের বাড়ির গেটের সামনে দাঁড়ায়। সে কিছুক্ষণ এভাবে দাঁড়ায় যেন গেটের তালা খুলতেছে, তারপরে সে বাড়ির ভেতরে ঢুকে। লোকটা মধ্যবয়স্ক, তার হাতে থাকে একটা লাঞ্চ বক্স, আর পরনে থাকে মেকানিকরা যে ভারী পোশাক পরে সেই মেকানিকদের পোশাক। এই ঘটনাটা আমি আমার খালাকে জানাই। খালা বলে যে এর পরে যেই দিন দেখবা এটা আমাকে সাথে সাথে জানাবা। ঠিক এর পরের দিনই ৬টার সময় আবার দেখি যে লোকটা রাস্তা দিয়ে আসতেছে। আমি আমার খালাকে যে জিনিসটা জানাই এবং খালা আর আমি দুইজনই গেটের সামনে যেয়ে দেখি যে লোকটা আমাদের বাড়ির দিকে আসতেছে। তখন আমি আর খালা আবার বাড়ির ভিতরে ঢুকে যাই। আমি খালাকে জিজ্ঞেস করি যে খালাও লোকটাকে দেখছে নাকি, কারণ আমার একটা সন্দেহ ছিল যে হতে পারে এটা আমার কল্পনা বা আমি হেলুসিনেট করছি। কিন্তু না, খালা বলে যে খালাও দেখছে। তো আমরা দেখি লোকটা সচরাচর যেভাবে যা করে এবারও আমাদের বাড়ির ভিতরে ঢুকলো। আমরা লোকটাকে ফলো করতে থাকলাম যে দেখি বাসার ভিতরে কই যায় বা কি করে। লোকটা রান্নাঘরে গেল এবং রান্নাঘরে যেয়ে রান্নাঘরের টেবিলের উপর তার লাঞ্চ বক্সটা রাখলো। তারপর সে আমাদের দিকে ঘুরে দাঁড়ালো, কিন্তু আমাদের দেখেছে বলে মনে হয় না, কারণ তার দৃষ্টি আমাদের অতিক্রম করে অন্য কোথাও। এরপরেই লোকটা অদৃশ্য হয়ে যায়। এটা প্রায়ই হচ্ছিল। লোকটা রাস্তা দিয়ে আসতো, সন্ধ্যা ৬টার সময় রান্নাঘরে যেত, এইটুকুই। বিষয়টা অস্বাভাবিক, কিন্তু সে কারো ক্ষতি করছিল না বা কাউকে ভয় দেখাচ্ছিল না, তাই আমি খুব একটা আমলে নিই এই জিনিসটা, এবং আমি যে খুব একটা ভয় পাইতাম সেরকম না। কিন্তু একদিন আমি আমাদের প্রতিবেশী এক বৃদ্ধ দম্পতি, আমাদের পাড়া প্রতিবেশীর বাচ্চা কাচ্চারা ওদের দাদা দাদি বলে ডাকে, কারণ তাদের অনেক বয়স এবং তারা অনেক আগে থেকে এই এলাকায় এই বাড়িতে বসবাস করত। আমরা এখানে আসার অনেক আগেই তারা থাকতো। তো আমি সেই দাদাকে যে জিজ্ঞেস করি যে মানে আমাদের সাথে যে এরকম অস্বাভাবিক ঘটনা ঘটছে এটা দাদাকে বলি এবং দাদার কাছে জানতে চাই যে এরকম কেন হচ্ছে। তো সেই প্রতিবেশী দাদা বলে যে আমাদের আগে এখানে যে লোকটা থাকতো সেই লোকটা ছিল একটা মেকানিক। সেই লোকের নাম ছিল ক্যানেথ। লোকটা সন্ধ্যায় এরকম তার মেকানিক্যাল কাজ থেকে বাসায় আসতো, আর লোকটার একটা বাগান ছিল, সে শখ করে বাগান করতো এবং বাগান করতে খুবই ভালোবাসতো। পরে একদিন তার কাজ কর্মক্ষেত্র থেকে আসার সময় তার অ্যাক্সিডেন্ট হয়, রোড অ্যাক্সিডেন্ট। তারপরে সে সেখানেই মারা যায়। আমি এটা জেনে খালাকে এসে জানাই। খালা বলে যে এইটা তোমার ক্যানেথের সামনাসামনি হয়ে ক্যানেথকে উদ্দেশ্য করে বলা উচিত যে ও হয়তো বা আটকে আছে এই জগতে। তো তখন আমার ১২ বছর বয়স। আমি সিদ্ধান্ত নেই যে আমি আজকে ক্যানেথকে এই কথাটা বলবো, কারণ আগেই বলছি ও যেহেতু কোনো অনিষ্টকারী শক্তি বা অনিষ্টকারী আত্মা না, তো আমি ওকে খুব একটা ভয় পাইতাম না। তো আমি সিদ্ধান্ত নিয়ে আজকে বলবো। আমি ৬টা পর্যন্ত অপেক্ষা করি আর জানলা দিয়ে দেখতে থাকি ৬টার সময় যে ও আসতেছে কিনা। ওকে আসতে দেখে আমি আমাদের দরজার সামনে মানে বাড়ির গেটের সামনে যে দাঁড়াই। ক্যানেথ যখন আমার সামনে আসে তখন আমি ক্যানেথকে উদ্দেশ্য করে বলি, হ্যালো ক্যানেথ, আমি জানি তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, শেষবারের মতো তোমার বাসায় আর ফিরতে পারো নাই। এখন তোমার এই বাড়িতে আমার পরিবার থাকে এবং এখানে তুমি যখন ইচ্ছা যখন খুশি আসতে পারো। কিন্তু এই জগতের অন্য পাশে যে আরেকটা জগৎ, সেই জগতে সুন্দর একটা বাগান তোমার জন্য অপেক্ষা করতেছে এবং তুমি এখন মুক্ত। এটা বলার পরে ক্যানেথ তার বাড়ির দিকে তাকালো, তারপর মাটির দিকে তাকালো এবং শেষমেশ আকাশের দিকে তাকিয়ে অদৃশ্য হয়ে গেল। এই ঘটনার পরে আমি ক্যানেথকে আর কখনো দেখি নাই, একদমই সে গায়েব হয়ে গেছে। আমি এই ঘটনাটা আমার প্রতিবেশী দাদা দাদিকে জানাই। প্রতিবেশী দাদি বলে যে ক্যানেথকে আমি আগেও দেখছি রাস্তা দিয়ে কয়েকদিন আসতে, কিন্তু কখনোই ওর সাথে আমার চোখাচোখি হয়নি। ওর দৃষ্টি আমাকে অতিক্রম করে চলে যেত, এরকম যেন ও আমাকে দেখতে পাইতো না। ও যেহেতু তোমাকে দেখছে, তোমার কথা শুনছে, এটা খুবই স্পেশাল একটা জিনিস, এটা সবসময় মনে রাখবা। একটা সিমিলার ঘটনা আরেকজন শেয়ার করছেন। উনি লিখছেন, এই ঘটনাটার মতো একটা ঘটনা আমার সাথেও ঘটছে, মানে আমার সৎ বাবার সাথে ঘটছে।
আমার সৎ বাবা আমার মাকে বিয়ে করার আগে যে এখানে বসবাস করত, ঘটনাটা সেখানের। সৎ বাবা সেই বাড়িতে ওঠার আগে সেখানে একটা মা মেয়ের পরিবার বসবাস করত। একদিন রাতে মেয়েটা তার বন্ধুদের সাথে ক্লাবে যায় ড্রিঙ্কস করার জন্য, আর সেখান থেকেই সে নিখোঁজ হয়ে যায়। ধারণা করা যায় যে মেয়েটা মারা গেছে। এরপরে মাটা একা হয়ে যায়, তাই বাড়িটা ছেড়ে দেয়। আর তখন আমার সৎ বাবা তার পরিবার নিয়ে সেই বাড়িটায় উঠে। প্রায় শনিবার রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটতো। শনিবার রাতে আমার সৎ বাবা শুনতো যে বাড়ির সামনের রাস্তা দিয়ে কেউ হাই হিলস পরে হেঁটে বাড়ির দরজার সামনে আসতো আর চাবি দিয়ে দরজার তালা খোলার চেষ্টা করত। ঘটনাটা এইটুকুই, অর্থাৎ তালা খুলে দরজা দিয়ে কেউ বাড়ির ভেতরে ঢুকতো না, জাস্ট শব্দটাই শোনা যেত যে রাস্তা দিয়ে কেউ হাই হিলস পরে দরজা পর্যন্ত এসে চাবি দিয়ে তালা খুলছে, এইটুকুই। তো এর জন্য আমার বাবা খুব একটা ভয় পেত না আর খুব একটা পাত্তা দিত না বিষয়টা। এরপরে সেই মাটা একসময় মারা যায়। মায়ের মৃত্যুর পরে এই অদ্ভুত ঘটনাটা বন্ধ হয়ে যায়। এই বিষয়টা আরেকজন কমেন্ট করে বলছে যে আমার মনে হয় বিষয়টা এরকম যে এই মেয়েটা মারা যায়, কিন্তু তার মা আর মেয়ে যে বাসায় বসবাস করতো সেই এনার্জিটা এখনও সেই বাসায় আছে। তাদের সুখের যে বাড়িটা সেইটা, যদিও তার মা এই বাসায় নাই, সেই এনার্জিটার জন্য এই মেয়েটা বারবার এই বাড়িটায় আসতো। আর মার মৃত্যুর পরে তার আশা অফ হয়ে যায়, কারণ মা মেয়ে দুইজনই মৃত, অর্থাৎ পরকালে তারা দুইজন আবার রিইউনাইটেড হয়েছে, অর্থাৎ মিলিত হয়েছে। আরেকজন কমেন্টার একটা সিমিলার অভিজ্ঞতা শেয়ার করছে। সম্প্রতি তারা নতুন একটা বাড়ি কিনে সেই বাড়িতে উঠছে, কিন্তু প্রতি রাতে মধ্যরাতে তার ঘুম ভেঙে যেত, আর ঘুম ভাঙলেই সে 9 থেকে 10টা নকিংয়ের শব্দ পাইত। কিন্তু অদ্ভুত বিষয়, নকিংয়ের শব্দ মানে কড়া নাড়ার শব্দ এক জায়গা থেকে আসতো না, বাসার বিভিন্ন জায়গা থেকে আসতো, মনে হয় 4 দিক থেকে আসতো এরকম। এবং শুধু আমি একা না, আমার টিনেজ ছেলে যে রাত জেগে গেমিং করতো, ও বলছে যে ও গেমিং হেডসেট মাথা থেকে রাখলেই মধ্যরাতে এই নকিংয়ের শব্দগুলো শুনতে পাইতো। তো আমিও আপনার মতো সেম কাজটাই একদিন এই সেম কাজটাই করছি। আমি বাড়ির চারপাশে হেঁটে হেঁটে সব রুমে যেয়ে এই কথাটা বলছি, যে মানে কোনো অশরীরীকে উদ্দেশ্য করে বলছি যে হ্যালো, আমি এই বাড়ির নতুন মালিক, তো তোমার বাড়িটা অনেক সুন্দর এবং আমি তোমার বাড়িটার খুব ভালো করে যত্ন নিব। তোমার বাড়িটার দায়িত্ব এখন আমার, তুমি এখান থেকে মুক্ত, তুমি এখান থেকে যেতে পারো। এটা বলার পর থেকে এই অদ্ভুত ঘটনাটা আর কখনো হয়নি আমাদের সাথে।